কেক তো অনেক রকমের খেয়েছেন, একবার এই কেকটি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কেকটি দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে তুলোর মতো। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ডিম আর কলা দিয়ে একটা নতুন রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আধা বাটি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিয়ে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি পুরো 15 মিনিট ধরে। তারপর আমি একটা মাঝারি বাটি নিয়েছি, সেই বাটির এক বাটি নিয়েছি ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। এইভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যতই ফেটবেন ততই কেকটা সুন্দর হবে আর স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়েছি আধ চামচ সাদা তেল, চাইলে বাটার দিতে পারেন। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা 10 টাকার মিল্ক পাউডারের প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি। এই দুধটা দিলে খেতে কেকটা দারুণ লাগবে। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, বারবার বলে দিচ্ছি, যত ফেটাবেন ততই কেকটা স্পঞ্জি হবে কিন্তু। এইবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের আধা চামচ বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা। সোডা আর পাউডারটা যত কম ইউজ করবেন ততই ভালো। তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোডাটা অ্যাক্টিভ হওয়ার জন্য দিয়েছি 1 চামচ দুধ। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি কিন্তু দুধটা দেওয়া যাবে না। দেখুন কনসিস্টেন্সিটা এই রকম থাকবে। তারপরে যেই কেক টিনে আমি কেকটা বেক করতে দেব তাতে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। তারপরে দিয়েছি গোটা চিনি ছড়িয়ে। তারপর আমি দুটো কলা নিয়েছি, পাকা কলা, মাঝামাঝি চিড়ে দিচ্ছি। কেক টিনের মধ্যে কলাটা এভাবে সেট করে দিতে হবে। তারপর যে কেকের ব্যাটারটা আমি রেখেছি সেই কেকের ব্যাটারটা ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে কেক টিনটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আর যেই পাত্রে আমি কেকটা বেক করতে দেব সেটা আগে আমি কিছুটা নুন দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে কেক টিনটা বসিয়ে দিয়েছি। আর যে খালি অংশটা আছে, যাতে ভেতরের ভাপ বাইরে বেরোতে না পারে, সেখানে একটা লবঙ্গ দিয়েছিলাম। তারপরে 35 মিনিট লেগেছে কেকটা বেক হতে। দেখুন ছুরিটা ক্লিন বেরিয়েছে। কেকটা একেবারে রেডি। দেখুন ওপর থেকেই বোঝা যাচ্ছে কতটা জালিদার হয়েছে কেকটা, আর নরম তুলতুলে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। কেকটা কিন্তু প্রচুর গরম আছে, আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি পুরোপুরি। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কেকটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা কালার এসেছে দেখুন, আর এতটা নরম হয়েছে দেখুন, নড়েই যাচ্ছে কেকটা। দেখুন এতটা নরম তুলতুলে হয়েছে, হাত দিলেই কেকটা বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে একেবারে অসাধারণ লাগবে। এইবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি।
কেকটা ঠান্ডা করে কাটবেন আপনারা। আমি গরম অবস্থায় কেটেছি, দেখুন এখনও ধোঁয়া বেরাচ্ছে। দেখুন একেবারে তুলোর মতো। দেখুন আমি যে উপায়ে কেকটা বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন আপনাদের কেক এইরকম হবে, জালিদার, একেবারে নরম তুলতুলে তুলোর মতো। দেখুন এই শীতের মরশুমে কলা দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায় তা আপনারা না বানালে ভাবতেই পারবেন না। ছিঁড়ে দেখাচ্ছি দেখুন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে পরবর্তী